জয় ঠাকুর, জয় মা। মহাভারত পাঠ নিয়ে আমি উপস্থিত। মহাভারতের আদি পর্বে আছি। সমুদ্র মন্থন হবে। আজকে দুটো অধ্যায় পড়তে হবে, কেন কি কম দেওয়া চলবে না। রিকোয়েস্ট এসছে একটু বেশি বেশি করে চাই, তো আজকে দুটো অধ্যায় পড়ব। তাহলে এবারে সমুদ্র মন্থন কেন হচ্ছে, ঐরাবত হাতি কোথার থেকে উৎপত্তি হলো, তার জন্য সমুদ্র মন্থনের গল্প। সমুদ্র মন্থন। সৌতি বলে অবধান করমুনিগণ, যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন। ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর, দেবাসুর গণ নিয়া মন্থর সাগর। অমৃত উৎপত্তি হবে সাগর মন্থনে, দেবগণ অমর হইবে সুধা পানে। যত মহৌষধি আছে পৃথিবী ভিতরে, মন্দর হইলে মথ ফেলিয়া সাগর। মন্দর লইয়া মথ ফেলিয়া সাগরে। তো গদাধর বিষ্ণু ব্রহ্মাকে বলল যে সমুদ্র মন্থন করো, তার থেকে এক তো অমৃত উঠবে, যা খেয়ে দেবেরা অমর হবে। তার আগে হয়তো দেবেরা অমর ছিল না। দেবাসুর মানে দেব আর অসুর দুজনকে নিয়েই করতে বলছে। আরও যত মহৌষধি আছে, যা আছে সব উঠবে। বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্দর পর্বত যথা করিল গমন। অতি উচ্চ গিরিবর পরশে গগন, ঊর্ধ্বে উচ্চ 11 সহস্র যোজন। উপাড়িতে বহু শক্তি কৈলা দেবগণে, না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে। বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহীধর, উপাড়িয়া ভুজ বলে আনিল মন্দর। দেবগণ সব গেল সমুদ্রের তীরে, বরুণে বলিল তুমি ধরহ মন্দরে। বরুণ বলিল গিরি বড়ই বিস্তার, মোর শক্তি নাহিক ধরিতে মহাভার। মন্দর ধরিতে এক আছয়ে উপায়, মোর জলে কুর্ম আছে অতি মহাকায়। তাহলে সমুদ্র মন্থনের জন্য মন্দর পর্বতকে তুলে এনে যখন সমুদ্রের মধ্যে স্থাপন করা হলো, তো বরুণকে বলা হলো যে তুমি মন্দর পর্বতটাকে ধরে রাখো। বরুণ মানে এখানে জলকেই বলছে। তো বরুণ বলল যে এত শক্তি নেই আমার এত বড় পর্বতকে ধরে রাখার জন্য, কিন্তু আমার সমুদ্রের ভেতরে একটা বড় কর্ম মানে কচ্ছপ আছে, তাকে বললে সে ধরবে। এই যে কুর্ম অবতার আমরা শুনেছিলাম, এই কুর্ম অবতারকে বললে সে এই মন্দর পর্বতটাকে ধরে রাখবে মন্থনের জন্য। এত শুনি দেবগণ কুর্মে আরাধিল, মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার কইল। কুর্মপৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন, বাসুকী নাগেরে দড়ি করিল যোজন। বাসুকী নাগের কথা এক্ষুনি আমরা পড়লাম। বাসুকীর বোন জরৎকারীর সঙ্গে বিয়ে হলো জরৎকারুর, সেই বাসুকী নাগ, তাকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। পুছেতে ধরিল দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। গিরিঘর শনে নাক ছাড়য়ে নিঃশ্বাস, ধূম উপাজিল তাহে ব্যাপিল আকাশ। সেই ধূমে হইল যত মেঘের জনম, বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম। বাসুকীর লেজটা দেবতারা ধরেছে, আর মুখের দিকটাতে অসুররা ধরেছে। তো বারবার ঘর্ষণে সাপের মুখ থেকে নিঃশ্বাস থেকে এমন ধোঁয়া বেরোতে শুরু করলো, সেই ধোঁয়া থেকে মেঘের জন্ম হলো। মেঘের জন্ম তাহলে কোথা থেকে হলো পেলাম আমরা, আর সেই মেঘ বৃষ্টি করে সবার একটু পরিশ্রম লাঘব করলো, তাও আবার সুরেদের মানে দেবতাদের। ত্রিভুবন বিকম্পিত সর্পের গর্জনে,
অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে, মন্দরের আন্দোলনে বরুণ কম্পমান, জলচর জীব যত তাজিল পরাণ। অগ্নি উঠে গিরি বৃক্ষ মূল ঘর্ষণে, পর্বত নিবাসী পড়ে তাহার আগুনে। দেখিয়া করিল দয়া দেব পুরন্দর, আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর। তাহলে জলের থেকে এখন আগুনের উৎপত্তি হলো। তাহলে অগ্নি ও সমুদ্র মন্থন থেকেই আমরা উৎপত্তি দেখতে পাচ্ছি। তো এবং উঠেই অগ্নি কী করলো, পর্বতের ওপরে, মন্দর পর্বতের ওপরে যত গাছগাছালি ছিল সবাইকে পোড়াতে শুরু করলো। তো তখন পুরন্দর মানে বিষ্ণুর আজ্ঞায় মেঘ ওখানে গিয়ে বৃষ্টি করালো। নির্বাণ হইল অগ্নি জল বরিশনে, ঔষধের বৃক্ষ যত হইল ঘর্ষণে। তাহার যতে রস সমুদ্রে পড়িল, সেই রস পরশনে জলচর জিল। তাহলে এই যে বৃষ্টি হয়ে আগুনটা নিভে গেল, তার থেকে কি হলো, যত ঔষধির গাছ আমরা পর্বতে পাই, গাছগাছালি, ঔষধির গাছগাছালি, ওখান থেকেই সৃষ্টি হলো। তার রস সমুদ্রের জলে পড়লো। সমুদ্র মন্থনে এতক্ষণ যত জীবটিপ মারা গেছিলো সবাই ওর থেকে বেঁচে গেল। হেনমতে দেব দৈত্য সমুদ্র মথিল, অনেক হইল শ্রম সুধা না মিলিল। ব্রহ্মারে কইল তবে সব দেবগণ, তোমারও আজ্ঞায় হইল সমুদ্র মন্থন। অমৃত না মিলে হইল পরিশ্রম সার, পুনমথিবারে শক্তি নাহি সবাকার। তো সবাই গিয়ে ব্রহ্মাকে জানাচ্ছে যে ভাই আমরা খুবই পরিশ্রান্ত, অমৃত তো উঠছে না, আমরা আর পারছি না সমুদ্র মন্থন করতে। এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে, অশক্ত হইল সবে সমুদ্র মন্থনে। তোমা বিনা সিন্ধু মথে কাহার শকতি, এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি। সব দেবগণ তবে বিষ্ণু তেজ পাইয়া, পুনরপি সিন্ধু মথে মন্দর ধরিয়া। তো বিষ্ণু আশীর্বাদে সবাই বিষ্ণুর মতন তেজবান হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, আবার তারা সমুদ্র মন্থন শুরু করলো। হেনমতে দেবাসুর মথন করিতে, দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে। সুধাংশু ষোড়শ কলা নাম ধরে সোম, 2 লক্ষ যোজনে করিল স্থিতি ব্যাম। এবারে যত রকমের জিনিস আছে আমরা সব দেখতে পাবো, ধীরে ধীরে উঠছে, 16 কলা সব কিছু যা ছিল। দর্শনে অখিল জনের হইল তৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডতে দীপ্তি। দেখিতে হরষিত হইল সুরানর, পুনরপি মথে সিন্ধু ধরিয়া মন্দর। তবে তো জন্মিল হস্তি নাম ঐরাবত, শ্বেত অঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত। মদিরা জন্মিল অশ্ব উঠে উচ্চশ্রবা, পারিজাত পুষ্প বৃক্ষ সুরপুরী শোভা। ঐরাবত হাতি, উচ্চশ্রবা অশ্ব, যে উচ্চশ্রবাকে নিয়ে যে গল্পটা হলো সেই জন্য উচ্চশ্রবা হাতি ছিল না ঐরাবত ছিল, তো ভুলে গেছি। হ্যাঁ, অশ্ব ছিল, ওইটা অশ্ব, উচ্চশ্রবা অশ্ব কারণেই সমুদ্র মন্থনটা আমরা পড়ছি। তো উচ্চশ্রবা হাতি, মদিরা, তারপরে পারিজাত পুষ্প, যা পারিজাত পুষ্পটা শুধু সুরলোকে আছে, স্বর্গে। এইবারে এলো অমৃত। অমৃতেরও কমণ্ডলু লইয়া বাম কাখে, ধন্বন্তরী উঠিলেন সুরাসুর দেখে। রত্নগণ উপজিল দেখে দেবগণ, আনন্দেতে পুন সিন্ধু করয়ে মথন। মন্দরের আন্দোলন ক্ষীরদ সিন্ধু মাঝে, না পারিল সহিতে বরুণ জলরাজ।
এইবারে বরুণ এবারে ক্ষেপে যাচ্ছে যে এরপরেও এরা মন্থন ছাড়ছে না, অমৃত উঠে গেছে, রত্ন সব উঠে গেছে, তারপরেও এরা জলকে মথেই যাচ্ছে। এবারে বরুণের কষ্ট দেখাচ্ছে। পাত্রমিত্র গণ লয়ে করিল বিচার, কিরূপে মথন হইতে পাইব নিস্তার। মন্ত্রী বলে উপায় শুনহ মোর বাণী, শরণ লইবে চল যথাচক্র পানি। চলো সবাই মিলে বিষ্ণুর কাছে গিয়ে এই মন্থন বন্ধ করি। জন্মিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা কর দেবনারায়ণে। পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া, মুনিষা ভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া। তাহার কারণে সিন্ধু হইল মথন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। লক্ষ্মী স্বর্গভ্রষ্টা হয়ে মুনির অভিশাপে এতে সমুদ্রের ভেতরে এসে কমল কাননে জন্ম নিয়েছিল, কমলা নাম নিয়ে। তো সেই জন্য এখন স্বর্গে, যেহেতু লক্ষ্মী ছাড়া স্বর্গ, সেই জন্য সমুদ্র মন্থন হয়েছিল। তো এখন চলো যে লক্ষ্মী আমাদের কাছে আছে তাকে আমরা পুরন্দরকে দিয়ে সমুদ্র মন্থন বন্ধ করি। শুনি তবে জলরাজ বিলম্বনা কইল, দিব্যরত্ন চয়ে চতুর্দোলা বানাইল। আপনি লইল স্কন্ধে পুত্রের সহিতে, নারীগণ চামর ঢোলাই চারি ভিতে। সহস্র ফনায় ছত্র শিরে ধরে শেষ, বাহির হইল সিন্ধু হইতে জলেশ। রূপেতে করিল আলো এতিন ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ। কমলা মানে লক্ষ্মীর এত রূপ, জল থেকে যখন বাইরে এলো সূর্য টূর্যর তেজ বা সমস্ত জ্যোতিষ নক্ষত্র সবই মলিন হয়ে গেল রূপের কাছে। কমল জিনিয়া অঙ্গ অতি কোমলতা, কমল বদন চক্ষু কমলের পাতা। দ্বিভুজা কমল দন্ত চড়ি চতুর্দলে, কর কমলেতে ধৃত যুগল কমলে। যুগল কমল পদ কমল আসনে, বিদ্যুৎ বরণী নানা রত্নে ভূষণে। স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ, দর্শনে সবাকার হইল উল্লাস। এবার সেই লক্ষ্মী কেমন দেখতে ছিল তার চলছে। জীবাত্মা বিহনে যেন হয় মৃত তনু, সেই তেমনি ত্রৈলোক্য ছিল বিনা লক্ষ্মী জানু। দেব কন্যা না কন্যা মানবী অপ্সরী, হুলাহুলি শব্দে পুরিল তিন পুরী। দুন্দুভি শব্দে নৃত্য করে বারাঙ্গনা, ত্রৈলোক্যতে জয় জয় হইল ঘোষণা। ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে, করজোড়ে প্রণমী পড়িল ভূমি তলে। চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ, উত্তরিলা সন্নিকটে দেবনারায়ণ। প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে, আজ্ঞামাত্র উঠি দাঁড়াইল জোড়ো করে। লক্ষ্মী ছাড়া যে সবার কি দশা হয়েছিল, এখন লক্ষ্মীকে পেয়ে সুর অসুর সবাই কত খুশি সেটা শোনালো, স্তুতি করছে সবাই লক্ষ্মীর। এবারে বরুণ গিয়ে পড়ল নারায়ণের পাড়ে। কৃতাঞ্জলি করি বলে মৃদুমন্দ ভাষে, স্তুতি করে নারায়ণে অশেষ বিশেষে। তুমি সূক্ষ্ম তুমি স্থূল তুমি সর্বব্যাপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী। বরুণ এবার প্রশংসা করছে দেব নারায়ণের, কি তুমি সূক্ষ্ম তুমি স্থূল তুমি নারায়ণ, তুমি ব্রহ্মা তুমি মহেশ্বর তুমি জগৎব্যাপী। স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর, আকাশ পাতাল তুমি দেব নাগ নর। তোমার সৃজনে দেব এ তিন ভুবন, স্থানে স্থানে সকলেতে তোমা নিয়োজন। ইন্দ্রে স্বর্গ দিলা জমে সংযম পুর, কুবেরে কৈলাস দিলা ধনের ঠাকুর। জলমধ্যে আমারে করিয়া দিল স্থিতি, তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি। কোন দোষে দোষী
কোনো দোষে দোষী নহি তব পদ পাদে, তবে কেন আমি এত পড়িনু প্রমাদে। দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত, মোর পুর মধ্যে মথিল অবিরত। তুমি সবাইকে ভাগ করে দিয়েছ, লোক ইন্দ্রকে স্বর্গ দিয়েছ, যমকে যমপুরী দিয়েছ, তারপর কুবেরকে কৈলাস দিয়েছ, আর আমাকে জলের মধ্যে স্থাপন করেছ। তো আমি তো কোনো পাপ তো করিনি যে আমাকে তুমি মথেই যাচ্ছ এত বড় একটা পর্বত বসিয়ে দিয়ে আমার মাঝখানে। যোজন 50 কোটি যে পৃথিবী বিস্তার, হেন ক্ষিতি তিলিবৎ শিরে রহে যার। অবিরত সেই স্থল মধ্যে সেই শেষ, সুরাসুর ত্রৈলোক্যেতে ঘর্ষণ বিশেষ। জীবজন্তু যাতেক আছিল যত জন, একটিও না রহিল লইয়া জীবন। ভাঙিল আমার পুর হইল লণ্ড ভণ্ড, না জানি কাহার দোষে মোর হইল দণ্ড। এতকাল স্থান দিয়াছিলে সিন্ধু মাঝ, কোথায় রহিব আজ্ঞা কর দেবরাজ। কি তোমার সমুদ্র মন্থনে আমার ঘর বাড়ি সব ভেঙে গেল, আমার জীবজন্তু সব মরে গেল, এবারে বলো আমি কোথায় গিয়ে থাকি। এত কমিনতি যদি করিলা বরুণ, শুনিয়া করুণাময় হইলা সকরুণ। আশ্বাসী বলেন হরি শুন জলেশ্বর, না করিহ চিন্তা কিছু না করিহ ডর। দুর্বাসার শাপে লক্ষ্মী ছাড়িল নিজ স্থল, 3 পুর ত্যাজি প্রবেশিলা সিন্ধু জল। দুর্বাসার অভিশাপে লক্ষ্মী সব ছেড়ে জলে ঢুকে গেছিল। হতলক্ষ্মী হয়ে কষ্ট পায় সর্বজন, সমুদ্র মথিল সবে তাহার কারণ। এবার কারণটা বোঝা গেল, হতলক্ষ্মী হয়ে সবাই কষ্ট পাচ্ছিল, তাই সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে ওঠানো হয়েছে। লক্ষ্মী যদি মিলিল মথনে কিবা কাজ, বিশেষত মার ক্লেশ হইল জলরাজ। এত বলি মথন করিল নিবারণ, শুনি হৃষ্টমতি হইল বরুণ তখন। সর্বরত্ন সার যেই ত্রৈলোক্য দুর্লভ, গোবিন্দের গলে মুনি দিলেন কৌস্তভ। কৌস্তভ মুনি এবারে গোবিন্দের গলে উপহার দিল বরুণ, জলেশ্বর। নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন, লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ্বর। না লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ, মথন নিবারি চলিলেন ঋষিকেশ। মহাভারতের কথা অমৃত লহরী, এক মনে শুনিলে তরয়ে ভব পারি। জয় ঠাকুর, জয় মা। তাহলে আজকে সমুদ্র মন্থনটা অনেকটা বড় ছিল, আজকে এতটা, আবার কালকে আসছি।